লোকসভায় একেবারে ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন যেভাবে আমরা দেখেছি যে বিদ্রোহী সাংসদরা তারা বৈঠকে বসেছিলেন, 20 জন সাংসদ সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। সেই বিদ্রোহী সাংসদরা তারা নতুন করে নয়া ব্লক তৈরি করেছেন। 20 জন সাংসদ নিয়ে তৈরি হয়েছে এই নতুন ব্লক। 20 জন তৃণমূল সাংসদ মিলে নতুন ব্লক তৈরি করা হয়েছে এবং তার নেতৃত্ব দেবেন কাকলি ঘোষ দস্তিদার। এবং সেখানে কিন্তু সেটা স্পষ্ট করে দেয়া হয়েছে, যদিও সরাসরি এখনই তৃণমূল ছাড়ছেন না সাংসদরা, যদিও এই সংখ্যাটা, এই যে 20 জন সাংসদ যারা বিদ্রোহী হয়েছেন, যারা বিদ্রোহী হয়ে একটি বৈঠকও করেছেন ইতিমধ্যেই, সেই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ আরো বাড়তে পারে বিদ্রোহীদের সংখ্যা। এনডিএ কে সমর্থন করবে তৃণমূলের এই নতুন ব্লক। একেবারে লোকসভায় খান খান তৃণমূল, সেখানে একেবারে দুটুকরো হয়ে গিয়েছে তৃণমূল। এবং যেদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন, বৈঠক করছেন, ইন্ডি জোটের একটি বৈঠকে তিনি রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই দিনেই আলাদা করে বিদ্রোহী সাংসদরা তারা বৈঠক করলেন এবং সেই বৈঠক শেষে তারা নতুন ব্লক তৈরি করলেন। নতুন ব্লক তৈরি করে তারা বলছেন যে এনডিএ কে সমর্থন করবে তৃণমূলের এই ব্লক। আর আরো বাড়তে পারে সেই সংখ্যা, 20 জন সাংসদ যারা রয়েছেন বিদ্রোহী সাংসদদের দলে, সেই সংখ্যাটা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। দিল্লিতেও দেখা যাচ্ছে তৃণমূল ভেঙে খান খান, এনডিএকে সমর্থন করবে তৃণমূলের এই ব্লক। আমরা দেখেছিলাম যে পরিষদীয় দলে রীতিমতো ভাঙন দেখেছিলাম। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে 58 জন বিধায়ক সমর্থন জানিয়েছিলেন এবং তারপরেই বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার একেবারে সংসদীয় দলের ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা ছিল এবং সকাল থেকেই আমরা দেখেছি একদিকে যখন ইন্ডি জোটের বৈঠক চলছে, সে সময় বিদ্রোহী সাংসদরা তারা নিজেদের মতো করে একটি আলাদা করে গোপন বৈঠক চালিয়েছেন এবং সেই বৈঠক শেষ হবার পরেই কিন্তু দেখা গেল যে নতুন ব্লক তৈরি করেছেন তারা এবং এই নতুন ব্লক এনডিএ কে সমর্থন করবে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই এই নতুন ব্লক তৈরি হলো। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে একেবারে যে তৃণমূলের যে অফিসিয়াল যে ব্লক, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই যে সাংসদরা তারা কিন্তু বিদ্রোহী সাংসদরা সেখানে থাকতে চাইছেন না। সাংসদদের ওপর নিয়ন্ত্রণও অনেকটাই কিন্তু বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হারালেন। একদিকে বিধায়কদের নিয়ন্ত্রণ তার অনেকটাই চলে গিয়েছে, এবার সাংসদদের ওপরেই অনেকটা নিয়ন্ত্রণ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী তাপস রায় প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। তৃণমূলে নির্বাচনের পর ভাঙন অব্যাহত এবং এই ভাঙন চলবে। আমার কাছে যে খবর, সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছে এবং ওই যে 18টা বলছো ওই সংখ্যাটা আমার কাছে খবর আরো বেশি বাড়বে। সুতরাং তৃণমূলের ডেস্টিনি এটাই হওয়ার ছিল। আমি বহু আগে থেকে বলছি, এটা নিশ্চয়ই আমার সাংবাদিক বন্ধুরা ভাইরা জানেন, এটাই তৃণমূলের ভবিতব্য, এটা তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে দেবো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টে। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিং এ বলছেন অভিষেক এমএলএ উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। যা জানি না, এটা যদি কারোর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শর্মিলা সরকার, বিদ্রোহী তৃণমূল সাংসদ। শর্মিলা দি, আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে। আপনারা আজকে একটি বৈঠক করেছেন, গোপনে বৈঠক করেছেন, 20 জন তৃণমূল সাংসদ ছিলেন, আপনিও ছিলেন সেই বৈঠকে। বৈঠকটা ঠিক কি হলো?
আমরা নিজেদের মতো করে নিজেদের কথা বললাম এবং আমরা যা যা নিজেদের মানে দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসের এমপি আছি, সাংসদরা আছি, তাদের বেশিরভাগেরই বক্তব্য যে আমরা আলাদা করে নিজেদেরকে একটা আইডেন্টিটি তৈরি করব। কারণ যেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে আমরা কর্নার্ড হয়ে পড়েছিলাম এবং আমাদের মনে হয়েছে কোথাও একটা জায়গায় যে ধরনের এখন আমরা করাপশন দেখতে পাচ্ছি, যেটা আমাদের এতটা আইডিয়া সত্যি কথা বলতে ছিল না, বা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আমাদের কথা যেগুলো শোনা হচ্ছিল না, তো সেই অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু কখনো সেই কথা শোনা হয়নি। তো সেই হিসেবে আমাদের আজকের একটা বৈঠক ছিল। সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো শর্মিলাদি? সিদ্ধান্ত মানে আপাতত আমরা তো তৃণমূল কংগ্রেসেরই আলাদা ভাবে আমরা বসতে চাই সংসদে, সেই হিসেবে একটা বৈঠক হয়েছে। বেশ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ শর্মিলা সরকার। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আমরা একেবারে লোকসভায় ভেঙে খান খান তৃণমূল 20 জন তৃণমূল সাংসদ মিলে একটি আলাদা করে ব্লক তারা তৈরি করেছেন এবং ইন্ডিয়াকে সমর্থন করবেন তৃণমূলের এই ব্লক, এমনটাই কিন্তু জল্পনা সামনে এসেছে। এবং সেই ক্ষেত্রে বারবার যে জল্পনা সামনে ছিল, সকাল থেকে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, যে তৃণমূলের পরিষদীয় দলের পর কি এবার সংসদীয় দলের ভাঙনি আবারও স্পষ্ট, স্রেফ সময়ের অপেক্ষা। এবং সেখান থেকে কিন্তু যে ছবি উঠে এলো, একেবারে তৃণমূলের ভিতর থেকেই তৈরি নয়া ব্লক, 20 জন সাংসদ নিয়ে তৈরি হয়েছে নতুন ব্লক। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি জানিয়েছেন শোনাবো। আমার সঙ্গে লোকসভার বেশ কিছু এমপির গতকাল কথা হয়েছিল, টেলিফোনেই কথা হয়েছিল, কিন্তু তখন আমি এরকম কিছু শুনিনি। তারা আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোর সঙ্গে সহমত ছিলেন। স্বাভাবিকভাবে যদি তারা সেভাবে, আমরাও একসঙ্গে কাজ করেছি, সহকর্মী ছিলাম, এরা সমস্ত পার্লামেন্টারি পার্টির মেম্বার। পার্লামেন্টারি পার্টির মেম্বাররা, আমি যেহেতু সাংসদ নই, স্বাভাবিকভাবে পার্লামেন্টারি পার্টির মেম্বাররা যদি একত্রে বসেছেন, সেটা খুব স্বাভাবিক। পার্লামেন্টারি পার্টির অধিকাংশ মেম্বার যদি একত্রে বসেন, তখন আলোচনা করেন, যদি এটা হয়ে থাকে তার মধ্যে তো অসুবিধার কিছু নেই।